আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত পচে যে দুর্গন্ধ ছড়াচ্ছে এটা আমি অনেক আগেই টের পাইছিলাম, যার কারণে আমি জামাতকে বিভিন্নভাবে সতর্ক করছি। বাট বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এটা এখন দিন দিন স্পষ্ট হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি একটা অপরিণামদর্শী একটা পরিণতির দিকে তারা যাইতেছে। এই যে জামাতের এমপির যে ঘটনা ঘটছে দেখেন, এই ধরনের ভাইরাল স্ক্যান্ডাল রাজনীতিবিদদের জীবনে ঘটে থাকে, এটা খুবই বাংলাদেশি স্বাভাবিক ঘটনা। আমরা এর আগে টাকলা মুরাদ বা আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের ক্ষেত্রে আমরা এরকম ঘটনা কিন্তু দেখছি, বাংলাদেশের মানুষ দেখছে। বাট জামাতের থেকে মানুষ এটা আশা করে নাই। বাট বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে দেখেন, মানুষের আশা আকাঙ্ক্ষা একরকম আর বাস্তবতা আরেক রকম। চারিত্রিক দোষ ত্রুটি যে কারো থেকেই, চারিত্রিক পদস্খলন যে কারো থেকে ঘটতে পারে, বড় কোনো আলেম থেকেও ঘটতে পারে। যেটা কোরআনে সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইউসুফ জুলাইখার যে কাহিনী, সেখানে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আমি আমার নফসকে ভালো বলি না, নফস খারাপ কাজের আদেশ করে, কিন্তু আল্লাহ যাকে বাঁচায় সে বাঁচতে পারে। তো এখন জামাতের ক্ষেত্রে যেই ঘটনা ঘটছে, এটা কোনো ঘটনা ঘটতেই পারে। বাট ক্রাইসিস যেটা, জামাতের মেইন সমস্যা যেটা, তারা মিথ্যার যে আশ্রয় নেয় এটা মানুষ পছন্দ করে না। জামাত কি করলো প্রথমে, আরেকটা কথা বলে রাখি, এই কথা যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি। জামাতের যে এই দুর্ঘটনা ঘটলো, এটার কারণে জামাতের বট বাহিনী প্রচণ্ডভাবে হতাশাগ্রস্ত হয়ে নীরব হয়ে গেলেও বাংলাদেশের অনেক মানুষ কিন্তু খুশি হয়েছে। তাহলে এই খুশিটা কেন হইলো? অর্থাৎ আওয়ামী লীগের স্ক্যান্ডাল প্রকাশ পাইলে যেমন খুশি হইতো, তার চেয়ে বেশি খুশি কেন হইলো? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জামাত এবং জামাতের সমর্থকদের খোঁজা উচিত। আমি মনে করি না যে জামাতের যারা সাপোর্টার সবাই বট বাহিনী, আমি এটা মনে করি না। জামাতের অনেক সফট মাইন্ডের, অনেক ভালো রকম মানুষ, ভদ্র মানুষ জামাতের সাপোর্টার আছে। তো তাদের এই উত্তরটা খোঁজা উচিত। এই উত্তরটা আমি আপনাদেরকে বলে দিতেছি। এই উত্তরের ব্যাপারে আমি আগেও সতর্ক করছি। উত্তরটা হইল, বাংলাদেশের হক্কানি আলেমদের প্রতি যে বিষোদগার, যেটা ইলিয়াস ভাই কয়েকদিন আগেও মুহিবুল্লাহ বাবুনগরীকে দাজ্জাল বলছেন। মুহিবুল্লাহ বাবুনগরীর উপরে সম্ভবত জামাত সবচেয়ে বেশি অত্যাচার করছে, কিন্তু কওমি আলেমরাও তাদের এই অত্যাচারের জবাব দেয় নাই। আর এই জবাব না দেওয়ার কারণে আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে একটা জবাব এসে পড়ছে। অর্থাৎ এমন ব্যক্তির চরিত্রের পোল খুলে গেছে, যার খুলে যাওয়াটা জামাত কোনোভাবে আশা করে নাই। সো এইটা হচ্ছে যে জামাতের একটা বড় সমস্যা, যে তাদের দুর্বলতার কারণে ইসলামপন্থীরা খুশি হইতেছে। তার বড় কারণ হলো, অলওয়েজ আপনি যদি দেখেন, এখনো পর্যন্ত রোজ টিভি যে জামাতের আছে, এটা থেকে তাদের যে প্যান খুলে যেতেছে, ওইটার দিকে তারা না তাকায় অনবরত মওদুদিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা তারা চালায় যেতেছে। এবং মওদুদিবাদের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টাটা বুমেরাং হইতেছে। কেন বুমেরাং হইতেছে? আপনি দেখবেন যে শুধুমাত্র মিথ্যার উপর ভর করেই তারা মওদুদিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। আর এখন যেহেতু মিডিয়ার যুগ এবং কওমি তরুণ আলেম ওলামারা যেহেতু এ ব্যাপারে সরব, কাজেই তারা যত মিথ্যাচারগুলো করতেছে মওদুদিকে প্রতিষ্ঠা করার জন্য, এই মিথ্যাচারের জবাব যখন কওমি আলেমরা দিতেছে, তখন ওই প্রচেষ্টাটা ব্যর্থ হইতেছে। ওইটার কারণে তারা আরও পিছায়া যাইতেছে। তো এই যে জামাতের আলেম বিরোধী অবস্থান, যেটা মওদুদিবাদের ক্যান্সার, অ্যাকচুয়ালি জামাতের ধ্বংসের জন্য আমি মনে করি মওদুদিবাদ যথেষ্ট। কারণ মওদুদিবাদ হচ্ছে একটা ক্যান্সার। এই ক্যান্সার, একটা রোগীর মধ্যে যদি ক্যান্সার থাকে, তাহলে তাকে তো একটা আপনার শত্রু, সে যদি ক্যান্সারে আক্রান্ত হয়, তাকে তো আপনার জবাই করার দরকার নাই, তাকে তো গুলি করে মারার দরকার নেই, সে এমনিই মরবে। তো মওদুদিবাদ হচ্ছে সেই ক্যান্সার, যেই ক্যান্সার দাউদ আলাইহিস সালাম নবী, তাকে তার চরিত্রের উপর হামলা করছে, যে তিনি অন্যের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে গেছিলেন, নাউজুবিল্লাহ। মওদুদির যে ক্যান্সার, এটা আসলে বলে শেষ করে লাভ নাই। যদিও এগুলো বললে, আলেম ওলামারা এগুলো বললেও, আমি তো আমার মানে পেজ নাম্বার সহ মওদুদির কিতাবের যে ভ্রান্তিগুলো পেজ নাম্বার সহ দেখাইছি, বাট দেখাইলেও তারা এটা, মওদুদির যারা ট্যাবলেট গিলছে, তারা তো এটা এটা বিশ্বাস করবে না। সো আমার পরামর্শ জামাতকে যেটা, সেটা হলো, দেখেন, মওদুদিবাদকে যদি ছাড়তে পারেন, একই সাথে মিথ্যাচারকে যদি ছাড়তে পারেন, আপনারা এমন দল, যেটা স্পিক উইথ রশিদ সেই ভাই বলছে যে জামাত জেনজিদের সাথে স্ক্যাম করছে। কিভাবে স্ক্যাম করছে? যে জেনজিরা দেখছে যখন থেকে তারা বড় হয়েছে, জামাত হাসিনার জুলুমের শিকার। তো স্বাভাবিকভাবেই যে মজলুম হয় তার প্রতি মানুষের সিম্প্যাথি কাজ করে। আর বাংলাদেশের মানুষ, এটাও তো একটা বাস্তবতা যে আওয়ামী লীগের পরে বিএনপি আসছে, বিএনপি তো বাংলাদেশের মানুষকে নতুন কিছু দিতে পারে নাই।
তো এই তরুণরা নতুন কিছুর আশায় জামাতকে ব্যাপকভাবে সাপোর্ট করছে, কিন্তু জামাত কি করছে? জামাত সংসদে যায় বলতেছে যে আমার বাপ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, পরে দেখা গেল তার বাপ এখনো জীবিত। এই যে মিথ্যাচার, আর এই যে এমপি গাজী কি যেন নাম তার, নজরুল, এই নজরুল যখন হোটেলে ধরা খাইলো, সে বলতেছে যে বাবা আমি একবারই আসছি, আমাকে মাফ করে দাও। সে আবার হোটেল থেকে বের হয়ে বলতেছে যে এটা আমার দ্বিতীয় স্ত্রী, আমার স্ত্রীর সাথে আমি গেছি, আমাকে কেন হেনস্থা করলো। তো বটবাহিনী প্রথম যেটা করছে, বটবাহিনী প্রথম বলছে যে এটা এআই। কেন রে ভাই? আল্লাহ তো কোরআনে স্পষ্ট নিষেধ করছেন সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতে যে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমরা যে কোনো সৎ খবরকে তোমরা সত্য মিথ্যা যাচাই না করে প্রকাশ করো না। তো জামাত প্রথমেই কি করলো? নিজেদেরকে বাঁচানোর জন্য বলল যে এটা এআই। আবার যখন নজরুল বলল যে এটা দ্বিতীয় স্ত্রী, তখন আবার বলল যে এটা দ্বিতীয় স্ত্রী। পরে আবার যখন বের হইলো যে 17 তারিখ, মানে এই ঘটনা যেদিন ঘটছে, ঘটনা খুব সম্ভবত 20 তারিখের দিকে ঘটছে, মানে পরেও, ঘটনা ঘটার পরেও ওই মেয়ের বায়োডাটা দেখা গেছে আনম্যারিড। তো বিবাহিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এই রকম ভাবে যে মিথ্যাচার করা, তার চেয়ে বড় সমস্যা, নিজেদের বাঁচানোর জন্য মিথ্যাচার, এটা মানুষ করতে পারে। এর চেয়ে বড় সমস্যা হইল নবী সাহাবীদের চরিত্র হনন করা। এই যে আফসারি, আমার তো মন চাইতেছে আর একটা কষে গালি দেই, কিন্তু আমি তো গালি দিতে পারবো না, মুখে দাঁড়িয়ে আছে, আবার আমি একজন আলেম। আপনারা নিজেদের মতো করে গালি দিয়ে নিয়ে নরে। এই অসভ্য, এই ইতর, সে দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের চরিত্র হনন করা শুরু করে দিয়েছে। বলতে শুরু করছে যে তাদের অল্প বয়স্ক স্ত্রী ছিল। হ্যাঁ, স্ত্রী থাকা না থাকা সেটা ইসলামের দৃষ্টিভঙ্গি কি সেটা ভিন্ন জিনিস। বাট এই যে লুচ্চা এমপি, সে যে একটা অসহায় মেয়েকে, মেট্রিক পাস মেয়ে, সে চাকরি চাইছে, এই মেয়েকে চাকরির প্রলোভন দেখায়া তার শ্লীলতা হানি করছে, এইটাকে জায়েজ করার জন্য তারা হচ্ছে যে সাহাবীদের চরিত্র সামনে নিয়ে আসতেছে। এর আগে আমরা প্যারালাইসিসকে দেখছি, প্যারালাইসিস এখন বলতেছে যে ড্রাইভার কেন এই এমপির কুকর্ম ফাঁস করলো, ড্রাইভারকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। এরা কত বড় ইতর আপনি চিন্তা করেন। নিজেদের দোষ নিয়ে কখনোই কথা বলে না যে আসলে এটা আমাদের পদস্খলন হয়ে গেছে, আমাদের সবার তওবা করা উচিত। কারণ মওদুদিবাদ তো কখনো চারিত্রিক যে আত্মশুদ্ধি, এটা নিয়ে মওদুদিবাদের কোনো কোনো বক্তব্য নাই। আপনি মওদুদির 100টা বই পড়ে দেখেন, 80টা বই পড়ে দেখেন, কোথাও মওদুদি এই কথা শেখায় নাই যে আমাদের নম্র হওয়া উচিত, আমাদের পোলাইট হওয়া উচিত, আমাদের ভদ্র হওয়া উচিত, আমাদের আত্মশুদ্ধি। যেটা আম্বিয়া আলাইহিমুস সালামের, নবীদের প্রত্যেকটা নবীর মূল কাজ ছিল হচ্ছে মানুষকে আত্মশুদ্ধি করা, ভালো মানুষ তৈরি করা। যেটা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 13 বছর সাহাবীদেরকে ভালো মানুষ হিসেবে ট্রেনিং করাইছেন, তারপরে তাদেরকে দিয়ে আপনার যুদ্ধ বিগ্রহ বা পৃথিবী জয় করা সেগুলো করাইছেন। যেটা কোরআনে আসছে যে রব্বানা বাসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আত্মশুদ্ধি করবে, মানুষকে ভদ্ররূপে গড়ে তুলবে। তো এই বট বাহিনীর যে আস্ফালন, তাদের যে চরিত্র হননের চেষ্টা, এটার বড় কারণ হলো জামাত তার কর্মীদেরকে, মানে আত্মশুদ্ধি। আপনি একটা লোক তাবলিগে গেলে দেখবেন লোকটা নরম হয়, একটা লোক সালাফি হইলে দেখবেন যে সে কোরআন সুন্নাহ পড়ে মোটামুটি, সালাফিরা একটু একটু অ্যাগ্রেসিভ থাকে, বাট এগেইন তারা নবী সাহাবীদের ব্যাপারে খুবই নরম থাকে। বাট এই যে বটবাহিনী মওদুদিবাদের যে শিষ্যরা, এরা কিন্তু ভেরি ভেরি অ্যারোগেন্ট সাহাবীদের ব্যাপারে, ইনক্লুডিং আলেমদের ব্যাপারে। এবং এদের একটা মজার বিষয় হলো, নাস্তিকদের মধ্যে আর মওদুদির শিষ্যদের মধ্যে একটা বড় মিল হইল, এরা উভয়েই আলেমদের চরিত্র উন্নয়নে ব্যস্ত থাকে। এবং বাংলাদেশে এটাও বাস্তবতা যে বাংলাদেশে, এই উপমহাদেশে আলেম ওলামাদের বিরুদ্ধে লাইগা অযথাই তাদের, হ্যাঁ আলেমরা যদি কোনো অন্যায় কাজ করে সেটার সাথে দ্বিমত, মানে ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নাই, সেটা আপনি বলবেন। বাট এই আমাদের দেশে, আমাদের অঞ্চলে সাধারণ মানুষ, গরিব মানুষ পর্যন্ত আলেমদেরকে হাদিয়া দেয়, তাদেরকে খাওয়ায়। কেন খাওয়ায়? কারণ এটা একজন মুসলমানের ফিতরি ব্যাপার। যে কোনো মুসলমান যে কালেমা পড়ে, আল্লাহর পক্ষ থেকে আলেম ওলামাদের ব্যাপারে তার প্রতি মহব্বত চলে আসে। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুমুল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আলেমরা মানুষ, তাদের ভুল আছে, বাট ন্যাচারালি আল্লাহ বলছেন যে ইমানদারদের মর্যাদা বেশি এবং তাদের মধ্য থেকে যারা আলেম তাদের মর্যাদা আরও বেশি। সো ন্যাচারালি আলেমদের প্রতি মুসলমানদের মহব্বত কাজ করে। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগের মধ্যে বেশ কিছু বাম লোক আছে, বাট ইন জেনারেল আমাদের দেশের মুসলমানরা কিন্তু আলেমদেরকে ভালোবাসে। আলেমদের এই যে
টাকা পয়সা কম, বেতন কম, এগুলোতে তারা কষ্ট পায়, তারা তাদের জায়গা থেকে সাহায্য করে। বাট এই বট বাহিনীর মধ্যে অধিকাংশই তারা কিন্তু আলেম বিদ্বেষী। সো এই যে মওদুদি, এখন উচিত ছিল কি, জামাতের উচিত ছিল হচ্ছে, বিএনপি সরকার যেহেতু জুলাই সনদটা বাতিল করে দিয়েছে, হয়তোবা তারেক রহমানকে কে কি বুঝাইছে বা বিএনপিকে ক্ষমতার লোভ দেখানো হয়েছে, তো জামাতের যেখানে উচিত ছিল আলেম ওলামাদেরকে সাথে নিয়ে বিএনপি সরকারের সাথে এই জিনিসটাতে সমঝোতা করা, বিএনপিকে এই ব্যাপারে বাধ্য করা। বাট সেইখানে তারা নির্বাচনে তো ফেল মারছে, ফেল মারার পরেই আক্রমণ করলো মৌলানা আব্দুল মালেক সাহেবের উপরে। মৌলানা আব্দুল মালেক সাহেব এত বড় আলেম, উনি যদি বলেন যে উনি 1 মাস জুমার নামাজ পড়াবে পাকিস্তানে, আরেক মাস বাংলাদেশে, আরেক মাস ভারতে, আরেক মাস তুরস্কে, উনি ওনার কিন্তু এই ধরনের, ইটালিয়ানে বলে রিকিয়েস্তা, মানে চাহিদা কিন্তু ওনার ওই পরিমাণ আছে। বাট ওনার ব্যাপারে জামাত কি মন্তব্য করলো, যে উনি বাইতুল মোকাররমের চাকরি টিকানোর জন্য উনি সরকারকে চাটতেছে। মানে জামাত তো টুপি পরে না, তো তারেক রহমানকে টুপি পরাই দিয়েছেন মুফতি আব্দুল মালেক সাহেব। এইটা দেশের মানুষের কাছে ভালো লাগলেও এদের কাছে ভালো লাগে নাই। মানে এরা চায় আলেমদেরকে রাষ্ট্রীয়ভাবে আলেমদের মর্যাদা কখনো না না বাড়ুক। এরা সেই দল যারা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মামুনুল হক সাহেবের বাবা, তিনি যখন রাস্তায় নামছিলেন কওমি সনদের জন্য, বিএনপি সরকারকে সনদ দিতে দেয় নাই এদের গুরুরা, জামাতি গুরুরা, এবং এদের বদলা এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পায়ে গেছে। সো এরা জেনারেলি এরা আলেমদের অলওয়েজ, আপনি আপনি এদের এই যে টিভি, রোজ টিভিতে দেখবেন সব সময় প্রতিনিয়ত প্রতিদিন এদের যে আন্দোলন, এটা আপনি দেখবেন যে কওমি আলেমদের বিরুদ্ধে। কেন কওমি আলেমদের বিরুদ্ধে? যে কওমি আলেমরা মওদুদির যে মন গড়া, মস্তিষ্ক নিঃসৃত যে বক্তব্য, যেটা ইসলাম বিরোধী, যেটা ইসলামের মূল বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, সেটার বিরোধিতা করার কারণে এরা সরকারে হেরে যাওয়ার পরেও আলেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। যদিও এটা কোনো সেন্স করে না, মানে এই মুহূর্তে আপনার দরকার আপনি আলেমদের সাথে থাকবেন, সেই জায়গায় আপনি সরকারের কাছে ল্যাং খাইছেন, ল্যাং খায় পড়ে যে আবার আলেমদের বিরোধিতায় লাগছেন। কারণ হচ্ছে যে আপনার হিতাহিত জ্ঞান নাই, মওদুদিবাদ আপনাকে পেছনের দিকে ঠেলে নিয়ে যেতেছে। সো জামাতের উচিত হবে তওবা করা এবং আলেমদের সাথে ভালো সম্পর্ক রেখে, মুসলমানদের সাথে ভালো সম্পর্ক রেখে অগ্রসর হওয়া। এর বাইরে যদি নিজেদের চারিত্রিক মানে পট্টি লাগানোর জন্য যদি সাহাবীদের চরিত্র নিয়ে টানাটানি করে, নবীদের চরিত্র নিয়ে টানাটানি করে, আলেমদের চরিত্র নিয়ে টানাটানি করে, তাইলে আলেমদের কিছু করার দরকার নেই। আল্লাহই বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আলেমদের চরিত্র, আলেমদের মান ইজ্জত হেফাজত করার জন্য এক আল্লাহ যথেষ্ট। কোনো আলেমের দরকার নাই ইউটিউবে এসে তোমাদের সাথে কামড়াকামড়ি করার। তোমরা যত ইচ্ছা কামড়াকামড়ি করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন জবাব আসবে যে তোমাদের সবার মুখ ঠান্ডা হয়ে যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।